তো এখানে দেখেন পেজ 1 অর্থাৎ একটা পেজ এখানে আছে। তো আমি যখন ওকেতে ক্লিক করব তখন ম্যাজিকের মতো, যেহেতু আমার পঞ্চম শ্রেণীতে 33 জন স্টুডেন্ট, এক ক্লিকে 33টা প্রত্যয়নপত্র হয়ে যাবে, যেমন দেখাচ্ছি আমি। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে এখন দেখেন আগে ছিল 1 এখন দেখেন 1 of 33, অর্থাৎ এক ক্লিকে কিন্তু আমার 33টা হয়ে গেছে। এই যে প্রথম স্টুডেন্ট, ঠিক একইভাবে এই যে দ্বিতীয় স্টুডেন্ট, অর্থাৎ সকল শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এক প্রত্যয়নে চলে আসছে, এক ক্লিকে 33টা হয়ে গেছে। তো এইটা আমি কিভাবে তৈরি করলাম চলুন আমরা ভিডিওটা এখন একটু দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ম্যাজিক পদ্ধতিতে পঞ্চম শ্রেণীর প্রত্যয়নপত্র তৈরি করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই ম্যাজিক পদ্ধতিতে প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রথমেই আপনারা এক্সেল শিটে আপনাদের শিক্ষার্থীদের একটা সিরিয়াল নাম্বার দিয়ে নেবেন। যেমন আমি এই যে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়েছি 2025 এক হলো তার শ্রেণীর উল্টা আর কি, আসলে 2025 2, মানে এইভাবে আপনারা একটা সিরিয়াল দিয়ে নেবেন। তারপর এখানে নেম বলতে আসলে আপনার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের নাম লিখবেন। তারপরে ফাদার্স নেম, শিক্ষার্থীদের পিতার নাম লিখবেন। মাদার্স নেম, শিক্ষার্থীদের মায়ের নাম লিখবেন। তারপরে গ্রেড, শিক্ষার্থী কোন গ্রেড পেল সেই গ্রেডগুলি এখানে লিখবেন। তারপরে অ্যাচিভ মানে অর্জন, সে কি অতি উত্তম নাকি সন্তোষজনক, এগুলি আপনি এখানে লিখবেন। তারপরে শিক্ষার্থীর রোল লিখবেন। তারপরে শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে লিখবেন। তারপরে আপনি যে তারিখে প্রত্যয়নপত্র বিতরণ করবেন সেই তারিখটা এই এক্সেল শিটের মধ্যে আপনি লিখে নেবেন। এরপরে আপনি শিক্ষার্থীদের জন্য যে প্রত্যয়নপত্র তৈরি করছেন সেটা ওপেন করবেন। তো আমি ওপেন করছি। এই যে আমি প্রত্যয়নপত্রটা ওপেন করলাম। তো আপনারা কিভাবে এই ধরনের প্রত্যয়নপত্র নিজেরা তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে এই ধরনের প্রত্যয়নপত্র নিজেরাই তৈরি করতে পারবেন। তো প্রত্যয়নপত্রটা ওপেন করার পরে আপনারা প্রথমেই এই যে দেখেন এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে শেপসে যাবেন। শেপসে গিয়ে আপনারা এই যে টেক্সট বক্স আছে এই টেক্সট বক্সটা নেবেন, নিয়ে আপনারা এখানে এভাবে একটা বক্স বানাবেন। বানানোর পরে দেখেন এখানে শেপ আছে, শেপটা আপনারা নো ফিল করে দিবেন। তারপরে এই শেপ আউটলাইনটাকেও আপনারা নো ফিল করে দিবেন। তো এখানে একটা ঘর আসছে, তাই না? এখন দেখেন এটাকে কপি করে আপনারা কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক করলে দেখেন প্লাসের মতো একটা আইকন আসছে। এখন এটাকে কপি করে আপনি একটা এখানে দিবেন। তারপরে কন্ট্রোলে ক্লিক করা অবস্থায় কপি করে এটাকে এখানে একটা দিবেন। তারপরে কন্ট্রোলে ক্লিক থাকা অবস্থায় এখানে দিবেন। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কের মধ্যে একটা একটা করে ঘর দিয়ে দিবেন আপনারা। তো আমি এগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে দেখেন এখানে মেইলিং লেখা আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন সিলেক্ট রেসিপিয়েন্টস, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন ইউজ এক্সাইটিং লিস্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। করার পরে এক্সেল শিটটাতে যে শিক্ষার্থীদের নামের তালিকা তৈরি করছিলেন সেটা কোথায় আছে এটা দেখিয়ে দিবেন। তো এই জন্য দেখেন আমি এটা ডাউনলোডে রেখেছিলাম, ডাউনলোডের এই অংশে আছে, এই যে এটাকে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে এই বক্সটা আসবে, আপনারা এই যে ওকে এখানে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, এখানে কিন্তু এটা এসে গেল। এখন আমি এই যে সিরিয়ালের এখানে একটা যে বক্স বানাইছিলাম এই যে বক্স, এই বক্সটা সিলেক্ট করব। করার পরে এখন আমি এই যে এখানে যাব, এই যে ইনসার্ট মার্কস ফিল্ড এখানেই। তো এখানে ক্লিক করলাম। করার পরে যে সিরিয়াল এটা দিয়ে দিব, এই সিরিয়ালটা এখানে চলে আসছে। তো এখানে যে ধরনেরই থাকুক এটা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপরে আপনি এই ঘরটায় যে এখানে একটা ঘর আছে এটা সিলেক্ট করবেন। করে আবার আপনি সিলেক্ট ইনসার্ট মার্কস ফিল্ড এখানে যাবেন, গিয়ে নেম, এটা হলো শিক্ষার্থীর নেম। এই যে দেখেন নেমটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে পিতার নাম এখানে একটা ক্লিক করবেন এই বক্সটার উপরে। করার পরে আবার ইনসার্ট মার্কস ফিল্ড এখানে যাবেন, গিয়ে ফাদার এটা দিয়ে দিবেন। পিতার নামটা চলে আসছে। এখন আমি মাতার নাম লিখবো, এই জন্য মাতার নামের এই জায়গাটা একটা সিলেক্ট করব। করার পরে আবার আমি ইনসার্ট মার্কস ফিল্ড এখানে গিয়ে মাদারটা লিখে দিব। তারপরে এখানে দেখা যাচ্ছে অংশগ্রহণ করে কোন গ্রেড পাইলো এখানে একটা ক্লিক করব। করে আমি এই যে ইনসার্ট মার্কস ফিল্ডে গিয়ে গ্রেডটা দিয়ে দিব। তার অর্জিত মাত্রা এখানে একটা ক্লিক করব। করে আমি এই যে এখানে ক্লিক করে এখান থেকে অ্যাচিভটা দিয়ে দিব। তারপরে তার শ্রেণী রোল এখানে একটা ক্লিক করব। করার পরে ঠিক এখানে আবার ক্লিক করে আমি এই যে রোলটা দেখিয়ে দিব। তারপরে জন্ম তারিখ এখানে একটা ক্লিক করব এই বক্সে। করার পরে ঠিক একইভাবে আমি আবার এখানে গিয়ে তার বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দেখিয়ে দিব। আর যেই তারিখে বিতরণ করব আমি এই ঘরে একটা ক্লিক করব। করার পরে এখানে আবার ক্লিক করে আমি ডেট এটা দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখন এখানে দেখেন পেজ 1 of 1,
দেখতে পাচ্ছেন এখানে 1 of 1 আছে। তো আমি যখন এটাতে ক্লিক করব, করলে দেখবেন আমার শিক্ষার্থী 32 জন একসাথে 32টা প্রত্যয়নপত্র তৈরি হয়ে যাবে। তো এটার জন্য আমি এই যে এই অংশে এখানে ক্লিক করব, এই যে ফিনিশ অ্যান্ড মার্চ এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে একটা ক্লিক করব। করার পরে এখানে অল থাকা অবস্থায় আমি ওকেতে ক্লিক করব। তো যখন আমি ওকেতে ক্লিক করব, এখানে দেখেন পেজ 1 of 1 আছে, আমার একসাথে কিন্তু 32টা হয়ে যাবে। তো আমি ওকেতে একটা ক্লিক করি, তো আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার এখন 32টা না, আসলে 33টা ছিল, আমার 33 জন, এই যে দেখেন 33 হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু একটা ছিল। তো এক ক্লিকে ম্যাজিকের মতো আমার 33টা প্রত্যয়নপত্র হয়েছে। এই যে প্রথম শিক্ষার্থী, তারপরে এই যে দ্বিতীয় শিক্ষার্থী, তারপরে তৃতীয় শিক্ষার্থী। এখন যদি আমি একটা নিচের দিকে যাই, এই যে দেখেন আমার সকল শিক্ষার্থীর নাম কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ম্যাজিক পদ্ধতিতে প্রত্যয়নপত্র খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এরপরে আপনারা ওই যে দেখেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, করার পরে যে সেভ এস এখানে যাবেন, গিয়ে আপনারা এটা সেভ করে রাখবেন। এখানে ক্লিক করলাম, করার পরে আপনি যেখানে সেভ করে রাখতে চান সেখানে সেভ করে রেখে দিবেন। তো আমি এটা ক্লাস 5 লিখে রাখি, CLASS ক্লাস 5 2025 লিখে রাখি, লিখে সেভে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে গেল, তাই না? এখন যদি এটা আপনি প্রিন্ট দিতে চান, তাহলে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল পিতে ক্লিক করবেন, করার পরে এই বক্সটা আসবে। এই বক্সটা আসলে আপনার প্রিন্টারের মডেলটা এখানে শো করবে। তো আপনার প্রিন্টারের মডেল শো না করলে আপনারা এখানে যাবেন, গিয়ে আপনার প্রিন্টার যেটা এটা এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমার প্রিন্টার এটা। আর প্রপার্টিসে গিয়ে আপনারা এটাকে, এই যে লেটার সাইজ আছে, আপনারা এটাকে A4 সাইজ করে দিবেন। A4 সাইজ করে দিয়ে তারপরে যদি রঙিন করতে চান, কালারে রেখে, কালার দিলে অবশ্যই হাই এখানে দিয়ে কালারে দিয়ে ওকে দিবেন, কালার প্রিন্ট হবে। আর সাদা কালো করতে চাইলে আপনারা এই যে গ্রে স্কেল আছে, এখানে ক্লিক করে ওকে দিবেন, এটা সাদা কালো প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি ওকে দিই তাহলে এটা প্রিন্ট হবে। তো আমি তো এখন প্রিন্ট করব না, আমি শুধু আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।